আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম টু লাকি খাতুনস কুকিং স্টাইল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের বিরিয়ানি রেসিপি। অনেক রকম বিরিয়ানি তো জীবনে খেয়েছেন। জাতীয় ফল কাঁঠালের বিরিয়ানি কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই আমার রেসিপিটা পুরোপুরি দেখে নেবেন। অসম্ভব স্বাদের কাঁচা কাঁঠালের এঁচোড় বিরিয়ানি। কথা না বাড়িয়ে তাহলে চলুন জেনে নেই রেসিপিটি। এঁচোড় বিরিয়ানির জন্য আমি নিয়েছি হাফ কেজি পোলার চাউল। পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি 100 গ্রাম চিকেন স্লাইস করে কাটা, 100 গ্রাম আলু স্লাইস করে কেটে নিয়েছি এবং 100 গ্রাম কাঁঠালের এঁচোড়, এটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের এঁচোড় কিভাবে সিদ্ধ করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার বিরিয়ানির জন্য পারফেক্ট মশলা তৈরি করব, সেজন্য আমি পরিমাণ মতো চিনে বাদাম নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদাম ইউজ করতে পারেন। নিয়েছি হাফ কাপ টক দই, কিছু জয়শ্রী এবং 1 চা চামচ পোস্ত দানা। এই সবগুলো উপাদান এখন ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি একটি প্যানে পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিলে ফ্রাই করার সময় তেল ছিটকাবে না, সেজন্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এঁচোড় এবং স্লাইস করে কাটা আলু। এঁচোড় এবং আলু ব্রাউন রঙের করে ভেজে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ব্রাউন রঙের করে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো উঠিয়ে রাখছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4টে সাদা এলাচ এবং 1টি কালো এলাচ। এই গরম মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। যখন দেখব এই মশলা থেকে সুঘ্রাণ আসছে, এ পর্যায়ে দিয়ে দিব 3 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। 2-3 মিনিটের মতো ভাজার পর ব্লেন্ডারের পেস্ট পুরোটাই দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিব। মশলা কষানোর কাজটা অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে। মশলা কষানোর ফাঁকে আমি এদিকে রাইসটা করে নিব। সেজন্য একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টি সাদা এলাচ এবং 1টি কালো এলাচ এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই সবগুলো উপাদান দিয়ে পানিকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে 8 মিনিট কুক করলেই পারফেক্ট রাইস হয়ে যাবে। এরপর অবশিষ্ট যে পানি থাকবে এটা একটি স্ট্রেইনার দিয়ে ছেঁকে নিব এবং ফ্যানের বাতাসে রাইসটা ঠান্ডা করে নিব। 5 মিনিট মশলা কষানোর পর দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ফ্রাই করার সময় লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অর্গানিক 5 মশলার গুঁড়ো, 1 চা চামচ বিরিয়ানি মশলা এবং হাফ চা চামচ জিরা বাটা। এই সবগুলো উপাদান দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট কষানোর পর দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 100 গ্রাম চিকেন দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কুক করে নিব। 10 মিনিট পর নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা এঁচোড় এবং আলু এবং চিকেন একসাথে আরও 5 মিনিট নেড়ে চেড়ে কুক করে নিব। 5 মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রাইসটা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ এবং 3টি আলু বোখরা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু খুবই অসাধারণ। আলু, চিকেন এবং কাঁচা কাঁঠালের এঁচোড় দিয়ে এত দুর্দান্ত স্বাদের বিরিয়ানি করা যায়, আসলে না করলে বুঝতে পারবেন না। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাকি খাতুনস কুকিং স্টাইল চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।